2-0 প্রতিদ্বন্দ্বীর মাঠে লড়াইয়ে ছড়ালো উত্তাপ। অল্প পুঁজি নিয়েও জশপ্রীত বুমরার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারালো ভারত। রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। নাসাউ কাউন্টির আনপ্রেডিক্টেবল উইকেটে লড়াইটা কঠিন হলেও জয়ে চোখ টাইগারদের। এদিকে ওমানকে হারিয়ে গ্রুপ বিতে লড়াই জমিয়ে দিল স্কটল্যান্ড। বাদ পড়ার শঙ্কায় ইংল্যান্ড। স্বাগত বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনের সঙ্গে থাকবো আমি লেনি আফরোজ। নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে সুপার 8-এর পথ সহজ করতেই মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া সাউথ আফ্রিকার লক্ষ্য সুপার 8 নিশ্চিত করা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। রিফাত আঞ্জুমের ম্যাচ প্রিভিউ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। সুপার 8-এর পথ সহজ করতে টাইগারদের সামনে এবার সাউথ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে জয় আত্মবিশ্বাস দেবে দলকে, তবে টপ অর্ডারের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তা কাটেনি। এ ম্যাচে টপ অর্ডারে ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। বোলিং বিভাগ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের। শ্রীলঙ্কা বিপক্ষে বোলাররা জানান দিয়েছে তাদের সামর্থ্য কতটুকু। টপ অর্ডার স্কোরবোর্ডে রান তুলতে পারলে রিশাদ, মুস্তাফিজ, তাসকিনরা ভালো কিছুর আশা করতেই পারেন। হেড কোচ হাথুরু সিংহে সেই আশাই করছেন। অন্যদিকে সাউথ আফ্রিকার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রেখেছে। বাংলাদেশকে হারিয়ে কাগজে কলমে সেটাও নিশ্চিত করতে চায় প্রোটিয়া। মাঠে নামার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাসাউ কাউন্টির উইকেট, তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দু দলকেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের বিশ্লেষণ জানবো সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের কাছে। পাইলট যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পাইলট, আপনাকে স্বাগত। পাইলট, গ্রুপ পর্বে বাংলাদেশের আজ সবচেয়ে বড় পরীক্ষা। টি-20তে সাউথ আফ্রিকার বিপক্ষে কখনোই জেতেনি বাংলাদেশ। আসলে কতটা কঠিন হবে এই ম্যাচ জানাবেন? দুই টিমের জন্য, বিকজ উইকেটটা অনেক কঠিন। দুই টিমের জন্যই আপনারা দেখছি গতকালকে ম্যাচ, যে ম্যাচ আমরা ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখেছি, লো স্কোরিং গেম, এবং বিশেষ করে নিউ ইয়র্কের উইকেটে কিন্তু রানই তেমন হচ্ছে না। দুই টিমের জন্য বলবো যে খুব টাফ টাইম যাবে। বাংলাদেশও জিতছে ঠিক খুব কঠিন করে একটা ম্যাচ, প্রথম ম্যাচটা ওয়ার্ল্ড কাপে। সাউথ আফ্রিকারও কিন্তু খুব টাফ টাইম গেছে, এবং অবভিয়াসলি কাগজে কলমে সাউথ আফ্রিকা তো অনেক এগিয়ে। আমরা একটা ম্যাচে সাউথ আফ্রিকা জিতে নেই, বাট এগিয়ে থাকলেও আমি বলবো যে উইকেটটা অনেকখানি দুই টিমের জন্য সমান সমান। কারা ভালো খেলবে এটাই ইম্পর্টেন্ট। মাসুদ, আপনাকে আরেকটি বিষয় জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে। টপ অর্ডার নিয়ে অস্বস্তি থেকে গেছে, রানে নেই সৌম্য তানজিদ। আপনি কতটা হতাশ? না, অবভিয়াসলি আমরা হয়তো একটা জয় পেয়েছি, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট একটা জয় দরকার ছিল, জয় পেয়েছি। কিন্তু যদি আপনি ডিটেলসে যান, আমাদের বেশ কিছু দুর্বলতা আছে। আমি পজিটিভলি হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট আমাদের ভালো করেছে, ফিল্ডিং ডিপার্টমেন্টটা ভালো করেছে। এখনো যে প্রবলেমটা লাস্ট 5-6 মাস যে প্রবলেমটা হচ্ছে ব্যাটিং এর, সেই ব্যাটিং এর কিন্তু এখনো বড় একটা গ্যাপ আছে। বিশেষ করে টপ অর্ডারে সৌম্য সরকার বলেন, শান্ত, কেউ রান করে। যদিও আমাদের লাস্ট ম্যাচে তামিম হয়তো জুনিয়র, সে আউট হয়ে গেছে আর্লি, বাট কিছুটা ছন্দে আছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে গত ম্যাচে কিন্তু বলবো যে লিটন দাস কিছুটা ভালো ব্যাটিং করছিল, সুন্দর ব্যাটিং করছিল, যে সময় নিয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করছিল। হৃদয়ের সাথে লিটন দাসের যে পার্টনারশিপ খুব সুন্দর, ম্যাচ এটাতে হেল্প করেছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদের যে ফিনিশিংটা, সবকিছু খুব ভালো। নেগেটিভটা হচ্ছে বাংলাদেশের দিন শেষে রান করতে হবে। তো রান করার জন্য টপ অর্ডারে যে ফর্ম আছে তাদেরকে ভালো কিছু করতে হবে। মাসুদ, আরেকটি বিষয়, 18 ইনিংসে 15 নেই সাকিবের, বোলিংও ছন্দে নেই তিনি। বিশ্বসের অলরাউন্ডারের কাছে আসলে নিশ্চয়ই প্রত্যাশা অনেক বেশি। এ বিষয়ে যদি জানাতেন। দেখেন, আপনার সাথে আমি একমত। আপনি যে কোশ্চেনটা করছেন, সাকিব বেসিক্যালি ওয়ার্ল্ড নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বাংলাদেশের সবসময় পারফর্ম করে গেছেন। সাকিবের কাছ থেকে আমরা লাস্ট অনেক মাস ধরেই আমরা মনে যে বোলিং এর যে ধার বা ব্যাটিং এর যে কোয়ালিটি, সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না। এই ওয়ার্ল্ড কাপে যদি আমাদের ভালো কিছু করতে হয়, আর আমরা কিন্তু অলরেডি অনেক প্লেয়ারদের, বিশেষ করে শান্তর কাছ থেকে ভালো পারফরমেন্স পাচ্ছি না, বা অন্যান্য প্লেয়ার কাছে পাচ্ছি না। সাকিবের মতো সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ যে জিনিসটা করছে, সাকিবের কাছ থেকে যদি ওই অ্যাটিটিউডটা আসতে পারতো, যে ব্যাটিং বোলিং দিয়ে অলরাউন্ড পারফর্ম করে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার সবাইকে গাইড করবে সামনে থেকে, তো সেটা করতে পারলে আমার মনে হয় যে বাংলাদেশ টিম একটু উপকৃত হতো। এবং একটা বড় ল্যাকিংস যাচ্ছে আমার কাছে মনে হয় সাকিবের। কেন জানি মনে হচ্ছে সাকিব কনফিডেন্সের অভাবে ভুগছে। আপনি যদি ফিল্ডিং করতে যদি দেখেন, সাকিব কেন জানি মনে হচ্ছে একটু শেকি শেকি আছে। মানে একটা থাকে না যে
এগ্রেসিভ অ্যাটিটিউড, মাঠের মধ্যে যে কিছু একটা করতে যাচ্ছি, সেই অ্যাটিটিউডে একটু ঘাটতি আছে। পাইলট, আরেকটি বিষয় হচ্ছে বোলাররা দারুণ ছন্দে আছে, আমরাও দেখেছি। সেক্ষেত্রে নাসাউ কাউন্টির উইকেটে তাসকিন মুস্তাফিজদের আপনি কতটা আশাবাদী এই নিয়ে? মোস্তাফিজকে নিয়ে তো অনেকটা আশাবাদী, এবং লাস্ট ম্যাচে আমাদের 3টা বোলারই কিন্তু খুব ভালো করছে, তাসকিন, মোস্তাফিজ, এবং আপনি যদি ইয়ার কথা বলেন কি বলে, প্রত্যেকেই আমাদের মানে ভালো বল করেছে। তো সবকিছু মিলে আমি বলবো যে মোস্তাফিজের বোলিংটা এই উইকেটে খুবই ইউজফুল হতে পারে, এবং ফাস্ট বোলারদের সব অল ফাস্ট বোলার। গত ম্যাচে আমরা দেখেছি যে পাকিস্তানের ফাস্ট বোলার এবং ইন্ডিয়ার ফাস্ট বোলার খুবই ভালো বল করছে। আই হোপ যে লো স্কোরিং গেম, এখানে কিন্তু ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা বেশি ভালো বল মানে বোলিং করবে, বোলিং ডিপার্টমেন্ট ইউনিটটা সবসময় ভালো করবে, বিকজ লো স্কোরিং গেম, তার মানে নিশ্চয়ই বোলাররা ভালো কিছু করেছে। তো শুধু বোলিং করলে হবে না, যে বোলারটা যেমন আমরা গতকালকে ইন্ডিয়ার ম্যাচ দেখি বা পাকিস্তান ম্যাচ, কতখানি আপনি অ্যাকুরেট জায়গায় বল করছেন, এটা ইম্পর্টেন্ট। আমাদের যদি মোস্তাফিজ খুব ভালো বল করার সময়, তাজকিন যদি অ্যাকুরেট জায়গায় বল করে, আমি শিওর যে বাংলাদেশ টিম ভালো কিছু করবে। আর সাউথ আফ্রিকান যে টিম, নো ডাউট তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট অনেক ভালো, কিন্তু উইকেটটা আমার কাছে মনে হয় সমান সমান হবে, দুই টিমের জন্য সমান একটা সুযোগ, অপরচুনিটি থাকবে। পাইলট, নাসাউ কাউন্টির উইকেট নিয়েও তো বিতর্ক হচ্ছে। 4 ম্যাচে 2টাতেই 100 নিচে স্কোর হয়েছে। বৈশ্বিক আসরে এমন উইকেট আশা করেন কিনা, এই বিষয়ে জানাবেন। এটা এটা বেসিক্যালি আশা নিরাশা বলে নাই। দেখেন, আপনি কখনো কখনো এরকম হতেই পারে, আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন, সবকিছু আপনার কন্ট্রোলে নাই, আপনি যেটা পারবেন, আমরা ব্যাটিং করতে জানি, বোলিং করতে জানি, সব টিম তাই ভাবে খেলছে। ইন্ডিয়া টিম গতকালকে ম্যাচ জিতেছে, তাদের ভালো কোয়ালিটি প্লেয়ার থেকে তারা ম্যাচ জিতেছে। তো আমার মনে হয় এইটা খুবই ইম্পর্টেন্ট। উইকেট তো হতেই পারে, আপনি যে কোনো ইন্ডিয়াতে আজ থেকে 30 বছর আগে খেলতে গেলে ভাঙাচোরা উইকেট থাকতো, নিউজিল্যান্ডে গ্রাস উইকেট থাকতো। অ্যাজ এ টিম, প্রফেশনাল টিম, আপনাকে যেমন উইকেট তেমন খেলতে হবে, অপোনেন্টের সাথে চিন্তা ভাবনা করে। হ্যাঁ, এটা হতেই পারে কম বেশি, সমালোচনা করবে সাধারণ দর্শক, বিভিন্ন মানুষ অ্যানালাইসিস করবে, কিন্তু যখন টিম ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন ইভেন্ট, আপনার দায়িত্ব হচ্ছে ট্রফি নেওয়ার জন্য। আপনি প্রত্যেকটা দিন কি করে ম্যাচ জিতে আসবেন বা প্রত্যেকটা জায়গা থেকে জিতে আসবেন, এটা ইম্পর্টেন্ট। পাইলট, নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি আপনি কিভাবে দেখছেন, এই বিষয়টিও একটু যদি বলতেন। অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলবো যে খুব একটা ভালো করছে না। আপনি ধরেন অফ ফর্মে আছে, আমরা অ্যাজ এ ক্যাপ্টেনের কাছ থেকে আরো বেশি আশা করি যে ক্যাপ্টেন ভালো রান করবে, সামনে থেকে লিড দিবে। অনেক দিন হয়ে গেল সে কিন্তু মানে অফ ফর্মে, বলতে গেলে মানুষের ট্রাস্ট হারিয়ে গেছে, টিমের হয়তো ট্রাস্ট হারিয়ে গেছে। তবে একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে একটা জিনিস ভালো দেখা গেছে লাস্ট ম্যাচে, যে লাস্ট ম্যাচের ক্যাপ্টেন্সি আপনি যদি দেখেন যে লাস্ট ম্যাচের ক্যাপ্টেন্সি নিঃসন্দেহে সবাই মিলেই করেছে, বাট ক্যাপ্টেনকে তো আলটিমেটলি সামনে থেকে দিতে হয় ডিসিশন গুলো। ক্যাপ্টেন্সি যেটা আমি বলবো খুব পজিটিভ ছিল। যখন দেখবেন যে শ্রীলঙ্কার খুব ভালো ব্যাটিং করছিল 13-14 ওভার পর্যন্ত, তারপরে যখন বোলিং যে চেঞ্জ করলো এবং সাথে রিসার্চ যখন একটা উইকেট পেলো, সাথে একটা যখন হাসারাঙ্গা ব্যাটিং এসে একটা স্লিপস নিল, যে অ্যাটাকিং মোমেন্ট যে আমি অল আউটে যাবো, এটা কিন্তু ভালো। একটা ক্যাপ্টেনের কাছে এরকম অ্যাটিটিউড থাকা ভালো, বাট দিন শেষে আমি বলবো যে ক্যাপ্টেনের পারফর্ম করা উচিত। পাইলট, আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের খেলাটা আপনি কেমন উপভোগ করেছেন? খুব ক্লোজ গেম, এনিবডিজ গেম ছিল। ভারত খুব সুন্দর স্টার্ট করেছিল, পরে তো বেসিক্যালি কলাপস করে বেশি রান করতে পারে না, 119। বাট এই 119 যখন করেছে, তখন আমার কাছে মনে হয় যে এই খেলাটা খুব ভালো খেলা হবে, ক্লোজ গেম হবে, এনিবডিজ গেম হবে, বিকজ হচ্ছে লো স্কোরিং গেম। পাকিস্তান টিমে ব্যাটিং আমার বেশ দুর্বলতা আছে, এবং তাদেরও খুব একটা ব্যাটিং এ যে খুব ধারাবাহিক কেউ আছে সেটাও না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা ভালো জিনিস লাগছে যে ইন্ডিয়া টিম যে অনেক ভালো টিম হয়ে গেছে এখন, তারা কিন্তু ব্যাটিং এ যখন পরের দিকে দুর্বলতা দেখা গেছে, মানে তারা আউট হয়ে গেছে, তো ভালো কিছু করতে পারে, ফিনিশ করতে পারে নাই, তারা যে বোলিং ফিল্ডিং যে কাম ব্যাক করা যায় ভালো মতো, সেটা কিন্তু আমার মাঝে ইন্ডিয়া টিম গতকালকে দেখা যাচ্ছে যে লাস্ট বল পর্যন্ত এই হ্যাবিটটা ছিল আগে অস্ট্রেলিয়ান টিমের। আজ থেকে ধরুন 15-20 বছর আগে যখন আমরা অস্ট্রেলিয়ান টিমকে ফলো করতাম, 30 বছর আগে, আমরা একটা কথা বলতাম যে অস্ট্রেলিয়ান টিম লাস্ট বল পর্যন্ত ওয়েট করে ম্যাচ জেতার জন্য। তো ইন্ডিয়া টিম আমার কাছে মনে হয় প্রত্যেকটা বল কালকে ম্যাচ জেতার জন্য চিন্তা করেছে। খালেদ মাসুদ পাইলট, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। মিডল অর্ডারে বাংলাদেশের ভরসা তাওহিদ হৃদয়। ঝড়ো ইনিংস খেলার সামর্থ্যে অন্যদের চেয়ে এগিয়ে আছেন ডানহাতি ব্যাটার। বোলিংয়ে সাউথ আফ্রিকাকে ব্রেক থ্রু দিতে পারদর্শী আনরিক নোকিয়া। প্লেয়ার্স টু ওয়াচে থাকছেন হৃদয় ও নোকিয়া, জানাচ্ছেন তৌসিফুল হাসান। সুপার 8-এ যাওয়ার জন্য বাংলাদেশের প্রথম বাধা ছিল শ্রীলঙ্কা। সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই উতরেছে টাইগাররা। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলে মসৃণ হবে সুপার 8-এর পথ।
প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে আউট অফ বক্স খেলতে হবে বাংলাদেশকে। লঙ্কানদের বিপক্ষে জিততে কাজটা সহজ করেছিল বোলাররা। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাসকিন, মোস্তাফিজ, রিশাদরা। ওপেনিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবাল মনে করেন প্রোটিয়াদের বিপক্ষে নতুন বলে বোলারদের চ্যালেঞ্জ দিতে হবে বেশি। বাংলাদেশকে নতুন বলে ভালো করতে হবে। তাসকিন আর মোস্তাফিজের 4 ওভার খুব গুরুত্বপূর্ণ। তারা ভালো বল করে আসছে, উইকেট থেকেও সহযোগিতা পাবে তারা। বাংলাদেশ যদি ম্যাচ জিততে চায় তবে অবশ্যই নতুন বলে ভালো করতে হবে। প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ বিধ্বংসী, সুযোগ দিলে মাসুল গুনতে হবে বাংলাদেশকে। সাউথ আফ্রিকার ব্যাটাররা রান পাচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে তারা ভয়ঙ্কর ব্যাটার। প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। আপনি যদি ডিকককে সামান্য পরিমাণে সুযোগ দেন তবে সে আপনাকে ভোগাবে। বাংলাদেশের মতো টপ অর্ডার নিয়ে হতাশা আছে সাউথ আফ্রিকারও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু দিতে পারেনি ব্যাটাররা। ব্যর্থতা কাটাতে বাংলাদেশের বিপক্ষে জ্বলে ওঠার কথা বলেছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার মর্নি মর্কেল। বিশ্বকাপে টপ অর্ডার ভালো ছন্দে নেই, যদিও দুটি ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা। আমার মনে হয় তারা অভিজ্ঞ, নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নিতে সুযোগ পাবে বাংলাদেশের বিপক্ষে। তবে কন্ডিশন বিবেচনায় নতুন বলে সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। নাসাউ কাউন্টিতে টি-20 সব ম্যাচই হয়েছে লো স্কোরিং। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচেও ব্যাটারদের উপর ছুরি ঘোরাবে বোলাররা বলাই যায়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের পর সরব সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে এবং সুনীল গাভাস্কার। দলের পরিস্থিতি অনুযায়ী ঋষভ পান্ত, বুমরাদের জ্বলে ওঠার প্রশংসা করেছেন কুম্বলে, আর আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন গাভাস্কার। আরও জানাচ্ছেন টুম্পা আফরোজ। বিশ্বকাপের ভারত পাকিস্তান দ্বৈরথের ম্যাচে 119 রানের স্বল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়েছে ভারত। যেখানে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়া ভারতকে একাই টেনে তুলেছিলেন ঋষভ পন্থ, আর বোলিংয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন বুমরা। ম্যাচ উইনার এই দুই ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। শুধু বুমরাহকে দলে নিয়ে নেন, ফরম্যাটের কথা ভুলে যান, দল বাছাইয়ের লিস্টে সবার আগে বুমরাহকে রাখুন। যে কোনো ব্যাটসম্যান বুমরাহের বল খেলার আগেই জানে যে এটা কতটা কঠিন হবে তার জন্য। পন্থ তার জায়গায় বেশ সাহসী ছিলেন, সে কিছু বিপজ্জনক শট খেলেছে এবং তা কাজে এসেছে, আর স্টাম্পের পেছনেও সে অসাধারণ ছিল। কিংবদন্তি সুনীল গাভাস্কার আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে তুলনা করেছেন নিউ ইয়র্কের পিচের সাথে। দুই দলের ম্যাচ হলে সবসময় বলা হয় ভারতের ব্যাটার ও পাকিস্তানি বোলারদের লড়াই। ভারত সবসময় ফেভারিট আর পাকিস্তান আনপ্রেডিক্টেবল। এমনকি নিউ ইয়র্কের পিচের চেয়েও বেশি আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ওরা কখন কি করবে কেউই ধারণা করতে পারে না। এদিকে জয়ের পথে থাকা ম্যাচে এভাবে হেরে হতাশ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আমরা ভালো বোলিং করেছিলাম, আর আমরা চেয়েছিলাম ব্যাটিংয়ের সময় শুরুর দিকের ওভারগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করতে, কিন্তু এক উইকেট পড়ে যাওয়ার পর আবারও আমরা প্রথম 6 ওভারে ভালো পারফর্ম করতে পারিনি। আমাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে, তবে তার আগে আমরা নিজেদের সঙ্গে বসবো এবং ভুলটা কোথায় করেছি সেদিকটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা এখন শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। নিজেদের ভুল শুধরে পরের ম্যাচগুলোই জয়ে ফিরতে মরিয়া বাবর। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।